কেউ একজন তারক সিং বলে আছেন, তিনি বলেছেন যে 21 ঘন্টা যদি খটখটে শুকনো হয়ে থাকে সব, বৃষ্টি যদি না পড়ে আগামী, তাহলে কলকাতাকে উনি শুকনো করে দিতে পারবেন। ওনার শুকনো করতে হবে, প্রকৃতি শুকনো করে দেবে। বৃষ্টিটা প্রকৃতির দায়, শুকনো করাটাও প্রকৃতির দায়। বৃষ্টি হলে জল যাতে আটকে না যায়, বেরিয়ে যাতে যায়, এটা দায়িত্ব হচ্ছে কর্পোরেশনের, যেখানে কর্পোরেশন ফেল। আর শুকনো হলে ওটা অটোমেটিক্যালি তখন জল বেরিয়ে যাওয়ার সুযোগটা একটু বেশি বাড়ে, যতটুকু যেখানে থাকবে সেটুকু, এটা সবাই জানে। কিন্তু আমি কি এই প্রশ্নটা করবো যে বৃষ্টি যা হলো তারপরে দক্ষিণের দিকের বিপর্যয়টা বেশি কেন? গোটা কলকাতায় বিপর্যয়, দক্ষিণের দিকে আরো বাড়তি বিপর্যয়। আচ্ছা, কলকাতা কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো কি চালু ছিল? দুটো 240 কিউসেক এবং দুটো 50 কিউসেক জল নিকাশির ক্ষমতা সম্পন্ন পাম্পিং মেশিন বিকল হয়ে পড়ে আছে। ওটা তারকবাবুদের দেখার কাজ, ওইটা তারকবাবুদের দেখার কাজ। তাহলে একে অতিবৃষ্টি, 2 নিকাশি ব্যবস্থা ভেঙে দেওয়া, 3 জলায় জমি বুঝিয়ে দেওয়া, 4 অপদার্থ প্রশাসন, 5 এমনকি জল বার করবে যে পাম্পিং মেশিন সেগুলো বিকল হয়ে যাওয়া। এই সমস্ত বিকল হয়ে থাকলো কারণ অপদার্থরা কলকাতা এবং পশ্চিমবাংলাকে ধ্বংস করার দায়িত্ব নিয়ে কর্পোরেশনে অথবা সরকারে বসে আছে। এসব আজে বাজে কথা বলার কোনো মানে আছে বলে মনে হয় না। পারলে দেখুন যে কিভাবে বাংলার কলকাতার সর্বনাশটা করা হয়েছে। কদিন পর পুজো, আমরা প্রথম থেকে বলছিলাম এর মাঝখানেও মানুষ সবাই রুখে দাঁড়ান, পাশে থাকুন, একসাথে চলুন, চেষ্টা করুন, আর যাতে বিপদ না বাড়ে সতর্ক হন। কিন্তু কি করে আমরা বলবো? মুখ্যমন্ত্রী নিজে তো বেহালা বাজাতে শুরু করে দিলেন। মানুষ বিপদে, উনি তখন দ্বিতীয় গান শোনাচ্ছেন। সবকিছুই সীমা থাকা উচিত। রোম পুড়ছে, নীরব বেহালা বাজাচ্ছে।